ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের অন্তর্ভুক্ত ভিলেজ কমিটির নির্বাচন নিয়ে মুখে কুলুপ এঁটে বসে আছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি এবং তিপ্রামথা উভয় দল। মাঝে মাঝে সরকারের কিছু কাজকর্ম নিয়ে লোক দেখানো সমালোচনা করা হলেও এই সম্পর্কে কথা বলতে দেখা যাচ্ছে না সরকারের শরিক তিপ্রামথাকে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। এই বিষয়ে নীরবতা অবলম্বনকেই রাজনৈতিক কৌশল হিসেবে বিবেচনা করছে তিপ্রামথা। এদিকে তিপ্রামথার এই কৌশলী অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দল, বিশেষ করে সিপিআইএম। এডিসি গঠনের পরপরই যেখানে ভিলেজ কমিটির ভোট হওয়ার কথা ছিল, সেখানে গত 4 বছরে ভিলেজ কমিটি গঠনে কি এডিসি কর্তৃপক্ষ কি রাজ্য সরকার কেউই আন্তরিক নয় বলে প্রচার শুরু করে দিয়েছে সিপিআইএম। তিপ্রামথার 2 জন সদস্য রয়েছেন রাজ্য মন্ত্রিসভায়। বিজেপি সর্বভারতীয় নেতাদের যথেষ্ট ভালো সম্পর্ক রয়েছে মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সাথে। রাজনৈতিক স্বার্থে প্রদ্যুৎ ভারত সরকারকে প্রভাবিত করতে যথেষ্টই সক্ষম। তাহলে কেন তিনি এডিসির এলাকার জনগণকে সংবিধানের এই সংস্থায় সরকারি কাজের অংশগ্রহণকে নিশ্চিত করতে ভিলেজ কমিটি গঠনে চাপ দিতে পারছেন না, তা নিয়ে প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। এদিকে পাহাড়ে নিজেদের কর্তৃত্ব হারানোর প্রতিফলন যাতে ভোটের ফলাফলে না প্রকাশ পায় তা নিশ্চিত করার জন্য ভিলেজ কমিটির ভোট সম্পর্কে নিষ্পৃহ তিপ্রামথা বলে পাহাড়ে প্রচার করছে বিরোধী দল সিপিআইএম। স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এই জ্বলন্ত ইস্যুতে তিপ্রামথাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার প্রয়াস করছে সিপিআইএম। উপজাতি এলাকায় নিজেদের জমি পুনরুদ্ধারে এখন সিপিআইএম অনেক বেশি সক্রিয়। গত বিধানসভা নির্বাচনের সময় থেকে পাহাড়ে নিজেদের রাজনৈতিক প্রভাব প্রতিষ্ঠার জন্য সিপিআইএম যে কর্মসূচি গ্রহণ করেছিল তার ধারাবাহিকতায় দলটি এবার ভিলেজ কমিটি নির্বাচনকেই অন্যতম এজেন্ডা করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সাংবিধানিক সংস্থা ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদকে কর্মচঞ্চল রাখার ক্ষেত্রে ভিলেজ ভোট যেখানে অপরিহার্য তা না করার ফলে সাধারণ জনজাতি অংশের মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে ক্ষমতাসীন তিপ্রামথার বিরুদ্ধে। এডিসি পরিচালনায় মথার আন্তরিকতা এবং দক্ষতা নিয়েও প্রশ্ন তুলছেন জনজাতিদের শিক্ষিত মধ্যবিত্ত বুদ্ধিজীবী অংশ। যেহেতু এডিসির আইন মোতাবেক যে কোনো কেন্দ্রীয় ও রাজ্য প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে নির্বাচিত ভিলেজ কমিটি নির্বাচন প্রয়োজন, সেই ক্ষেত্রে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষকে অংশীদারিত্ব থেকে বঞ্চিত রেখে দেওয়ার প্রশ্নটি এসে গেছে আলোচনায়। মিজোরাম থেকে রাজ্যে আশ্রিত শরণার্থীদের স্থায়ী বসবাসের চুক্তি এবং তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বিষয় নিয়ে ভিলেজ কমিটি নির্বাচন বিলম্বিত করার কৌশল নিলেও বারবার বিভিন্ন সমস্যার বিষয় সামনে এনে এডিসি ভিলেজ কমিটি নির্বাচন না করার প্রবণতা মোটেই গণতন্ত্রের পক্ষে শুভ নয় বলে জানিয়েছিল ত্রিপুরা উচ্চ আদালত। গত বিধানসভার নির্বাচনে উপজাতি সংরক্ষিত 20টি আসন ছাড়াও আরও যে আসনগুলো জনজাতি ভোটারদের নির্ণায়কের ভূমিকায় রয়েছে, সেখানে নিজেদের পারফরমেন্স কাঙ্ক্ষিত পর্যায়ে না নিয়ে যাওয়া পর্যন্ত কোনো অবস্থাতেই ভিলেজ কমিটি ভোট করতে চাইছে না বিজেপি। এডিসির ভিলেজ কমিটির ভোট না হওয়ার ব্যর্থতায় একদিকে যেমন তিপ্রামথাকে ফেলে দিয়েছে যথেষ্ট দুর্বল অবস্থানে, তেমনি এই বিষয়ে উত্তর নেই রাজ্য সরকারের কাছেও। যেহেতু এই ইস্যুটিকে রাজনৈতিক হাতিয়ার করেছে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম, সেই ক্ষেত্রে শাসক বিজেপি এবং তিপ্রামথার অবস্থান কি হবে তা নিয়ে চলছে জোর জল্পনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।